হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো সকালবেলা বলতে কি এখন কিন্তু জলখাবার খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ পর কাকিমাদের বাড়ি এসেছিলাম হিয়ার কাছে শুনুকে নিয়ে। তো সেখানে এসেছি, তো এখানে শুনু দেখো দুটো প্রজাপতিকে দেখেছি, সেটার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, তাকে নিয়ে খেলা করছে। তো দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো? দিদা কি করছে? দিদা কি করছে? হ্যাঁ, ওদের প্রজাপতি ধর 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 শোনা। তো বিকেলবেলা এক্ষুনি ঘুম থেকে উঠলাম মধ্যে আমি একটুখানি শুয়েছি, জাস্ট 8 ঘন্টা। আর শুনু ঘুমাচ্ছিল, তার পাশে আমি একটু শুয়েছিলাম। তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, শুনুকে এখন দুধ খাওয়াবো। এখন সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে এই যে দেখো নখ, আমার নেল পলিশগুলো উঠে যাচ্ছে। সেটা যাই হোক না কেন, এই নখটা কেটে ফেলতাম কালী পুজোর পরে, কিন্তু কাটিনি, কারণ এই যে বলছিলাম একটা বিয়ে আছে, তো দুদিন পরে বিয়ে। তো সেই জন্য ভাবছিলাম যে তখন ভালোভাবে নেল পলিশ করবো, সেই জন্য নখগুলো কাটিনি। তো এখন আমার একটা খুব বাজে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে দেখাচ্ছি। এই নখটা ভেঙে গেছে, ঠিক আছে? এই নখটা বুঝতে পারছো, এই যে ভেঙে গেছে, যার জন্য আমাকে এটা কেটে ফেলতেই হচ্ছে। ভাবছিলাম কাটবো না, এই জায়গাটা একটুখানি মানে কেটে গেছিলো, তার জন্য আমি ভেবেছিলাম থাক, এইভাবেই থাক। তো কিন্তু কিছু উপায় নেই, বারবার খোঁচা লাগছে, এই যে উঠে গেছে। তো সেই জন্য আমাকে কেটেই ফেলতে হবে, কিছু করার নেই। মনটা ভালো লাগছে না, ভেবেছিলাম ভালোভাবে একটু নেল পলিশ করবো। তো চলো কেটে ফেলি, এটা কি আর করা যায়। চলো তোমাদেরকে দেখাই। দেখছো পুরো মুখটার অর্ধেকটা পর্যন্ত চলে এসেছে ফেটে গিয়ে, তো সেই জন্য কেটে ফেলতে হচ্ছে, বারবার খোঁচা লাগছে, সেটা ওটার মধ্যে ঢুকে যাচ্ছে নখটা, তো সেই জন্য কেটে ফেলতে হচ্ছে। কী করবো বলো? তো ওইটা আপাতত কেটে নিচ্ছি, আর নখগুলো কালকে কাটবো দেখি। আর একটা থাকবে, বাকিগুলো থাকবে, আর একটা থাকবে না, দেখতে বিশ্রী লাগে, তাই না বলো? তো আপাতত এটাকে তুলে নিচ্ছি, কিচ্ছু করার নেই। তো চলো ভালোভাবে শেপ করে নেব। আর কি জানো, কাঁচা নখটা ধরে গেছিলো। তো যাই হোক, তো যেমন তেমনভাবে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো মনটা খুব খারাপ লাগছিল, কিছু করার নেই। তো চলো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর চা দিয়ে পাঁপড় খেতে আমার বেশ ভালো লাগে, তোমরা তো জানোই। তো আজকে পাঁপড় বেশি ছিল না, সেদিন অল্পই ভেজেছিলাম। তো আমি বেশ কিছুটা নিয়েছি, মাদেরকে, আমার মা বাবা ভাই এরা সবাই একটু করে নিয়ে খেয়েছে। তো চলো এটা খেয়ে দিয়ে এখন দেখো সোনা বাবা কী করছে। ওর একটা বল ঢুকে গেছে এই চৌকির ভিতরে, তো সেটাকে দেখো ঝাঁটা নিয়ে, মানে এই ঝাঁটাটা করে আমি চৌকিটা ঝাড়ি, তো সেটাকে নিয়ে ওটাকে নিয়ে আসার চেষ্টা করছে। আমাকে বলছে, আমি বলছি অনেক ভিতরে গেছে, মামাকে বলো, মামা করে দেবে। তো মামা আসুক দিয়ে করে দেবে, তো না ওকে এখনই করতে হবে। তো যাই হোক চলো, আমি যেমন তেমন করে বেডটা করে দিলাম। খুঁজি হ্যাপি হ্যাপি নো বল, আমি হ্যাপি। কী বলো তো বন্ধুরা, তোমাদের সাথে না প্রত্যেকটা দিনের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু শুনুর সাথে কাটানো টাইমগুলো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম তোমাদেরকে শুনুকে নিয়েই শুধু ভিডিও দিই, যেটুকু দিয়েছি শুনুর সাথে কাটানো কিছু খুনসুটি তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগবে। কী বলো তো, ওর সঙ্গে কাটানো সেরকম কিছু জিনিস তুলে ধরা হয় না, যদিও সব কিছু ওকে নিয়ে সারাদিনটাই আমার ওকে নিয়েই কাটে, ও সবসময় থাকে, কিন্তু ওর সাথে কাটানো কিছু খুনসুটি আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি দোলে দোলে ঘুরবো, দোলে 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 সোনা বাবা, আমি পাচ্ছি না,
পাচিরাবি দৌড়ে 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 বাবা পাচিরাবি পাচ্ছি পড়ছো শোনো আয়ো আয়ো তো পারবো দৌড়ে 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 পড়ে যাবো দৌড়ে দৌড়ে পড়ে যাবো দৌড়ে দৌড়ে আমি পড়ে যাবো শোনা আমি পড়ে যাবো একটা ছাড়ি দাও না কি বলতো আমার শোনো না এরকমভাবে একটু খেলাধুলো করতে এরকমভাবে হাসি ঠাট্টা করতে ভীষণ ভালোবাসে। তো এদিকে দেখো আমার কাছে কিছু একটা আবদার করছিল, তাই আমি বলছি তুমি আমাকে হাম্পি দেও, তারপর আমি দেবো। তো সেই জন্য আমাকে হাম্পি দিচ্ছি। কত জায়গায় হাম্পি দেওয়া হচ্ছে দেখো, এ গালে ও গালে, চোখে, নাকে, মুখে, চিবুকে, সব জায়গায় হাম্পি দেওয়া হচ্ছে, শুধু কিছু একটা করবে সেজন্য। তো চলো, এদিকে দেখো লাফাচ্ছে কেমন। একটা ছাড়ি আনে দাও এদিকে দেখো আমি দিইনি বলে আবার আমাকে হাম্পি দিতে চলে এসেছি নিজে থেকেই। তারপর বসে গেছে ওকে বই নিয়ে পড়তে, কিন্তু এখনও পড়া শুরু করিনি। ওকে একটু ছড়া বলাচ্ছিলাম। কি বলো তো, তো এখন ছোটো, এরকমভাবে কিছুই বলতে পারে না, কিন্তু ছড়াগুলো জানো ও না সব বোঝে। তো ছড়াগুলো কিছু কিছু লাইনও বলতে পারে, আবার বললে শেষটাও বলতে পারে প্রত্যেকটা। কিন্তু এখন বলার মন নেই, জিজ্ঞেস করছি কিন্তু কিছুতেই বলছে না, খুব দুষ্টুমি করছে। ফোনের দিকে তাকিয়ে দাদা হারা দুটো আকিম কিম 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 শোনা বলো ময়না বই না হ্যাঁ কি টিয়া এই ময়না টিয়ে বলিনি, আমি গান বলিনি, ছড়া বলো। ময়না দোকান টিয়া এই ময়না দোকান টিয়া যাই না টিয়া মার না পড়া বলো, টিয়া ছড়াটা বলো আগে। টিয়া বেশ টিয়ে বইটা বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে দই দই নদী সুর কুলকুল নদী গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু শুনুকে পড়াশোনা করিয়ে একদম খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তারপর আমিও খাওয়া দাওয়া করে এখন একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর মুখটা মুছে একটুখানি ক্রিম নিয়ে নেব, তারপর শুনুকে ফ্রেশ করিয়ে কিন্তু শুয়ে যাব। তো বন্ধুরা এখনও যারা আমার সঙ্গে রয়েছো তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে দেয়, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।